বর্তমানে দেশে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি ব্যাপক চিন্তাজনক। এমত অবস্থায় দেশের সরকারের সাথে সর্বতোভাবে সহযোগিতা করবে আমরা বাঙালি দল। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনই অভিমত ব্যক্ত করেন আমরা বাঙালি দলের রাজ্য নেতৃত্ব। একই সাথে সম্প্রতি গুজরাট, উড়িষ্যা, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিক, কর্মচারী, ব্যবসায়ী সহ বাঙালিদের বাংলাদেশি তমকা দিয়ে নির্যাতন ও নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে ক্ষোভ জাহির করে সংগঠন। এদিন দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান সংগঠনের সচিব গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি বলেন, গোটা দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন একটা যুদ্ধের আবহ বিরাজ করছে, ঠিক তখন বিগত কিছুদিন ধরে উড়িষ্যা, গুজরাট, বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিক, ব্যবসায়ী সহ বিভিন্ন কর্মরত বাঙালিদের বাংলাদেশি বিদেশি তমকা দিয়ে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। আজকে আমরা একটা বিশেষ ক্ষণে দাঁড়িয়ে গোটা ভারতবাসী একটা যুদ্ধক্ষেত্র, যুদ্ধভূমিতে, রণভূমিতে দাঁড়িয়ে আমরা কিছু প্রয়োজনীয় কথা আপনাদের সঙ্গে তুলে ধরতে চাইছি। দেশের এই সংকটময় মুহূর্তে গোটা দেশবাসীর সাথে আমরা ঐক্যবদ্ধ। আমরা ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমরা সহযোগিতা আমরা করে যাচ্ছি এবং সহযোগিতা করে যাব। আপনারা জানেন গত রাত থেকেই অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে, যে কারণে পহেলগাঁও সন্ত্রাসবাদী আক্রমণকে কেন্দ্র করে 26-27 জন নিরপরাধ সাধারণ মানুষ, পর্যটক নিহত হয়েছে সন্ত্রাসবাদী আক্রমণে। সেই স্বাধীনতার পর থেকে এই যে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে এর আগে তিনবার যুদ্ধ হয়েছে এবং পাকিস্তানের সাথে দুটি বড় যুদ্ধ হয়েছে। সম্ভবত 71 সালের পর এইটাই সবচেয়ে বড় সংকট আমাদের দেশের সামনে উপস্থিত হয়েছে। তো আমরা এই সময়ে আমাদের দরকার গোটা দেশবাসী সবাই ধর্ম মত নির্বিশেষে, দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকা, সরকারের পাশে থাকা। আমরা রয়েছি, কিন্তু একটা দুঃখের বিষয় আমরা কদিন ধরে লক্ষ্য করছি, গত 7-10 দিন ধরে, গত 22 তারিখ পহেলগাঁও আক্রমণ হয়েছে, তার মাঝখানে গুজরাটে একটা দুঃখজনক ঘটনা ঘটলো, উড়িষ্যাতে ঘটলো, কয়েকটা জায়গাতে ঘটলো। সেটা কি, যে বাংলাদেশি, বাংলাভাষী যাদের মাতৃভাষা বাংলা, তাদের উপর আক্রমণ। এই মুহূর্তে যেখানে আমাদের মধ্যে সংহতি দরকার, সমস্ত ভারতবর্ষী মিলে একটা বোঝাপড়া দরকার, এই মুহূর্তে বাংলাদেশি পরিচয়, বাংলা ভাষা বলে এই অপরাধে তাদের বাড়ি দোকান পাট, গুজরাটে প্রায় 1000 ফ্যামিলির উপর আক্রমণ হয়েছে, ড্রজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। উড়িষ্যাতে পরিযায়ী শ্রমিক বাঙালিদের উপর আক্রমণ হয়েছে, বিভিন্ন রাজ্যে পরপর আক্রমণ হয়ে চলেছে। এগুলি কেন? এখন তো দরকার আমাদের মধ্যে একতা, ঐক্য, দেশকে রক্ষা করা। আমরা বুঝতে পারছি যে বাঙালি হওয়ার অপরাধে বাংলা ভাষার কথা বলে এই ধরনের আক্রমণ হয়ে চলেছে, স্বাধীনতার পর থেকে চলছে। এইটা বাঞ্ছিত নয়। এই মুহূর্তে আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই। সরকারের উচিত, গুজরাট সরকার, উড়িষ্যা সরকার এবং কেন্দ্রীয় সরকার উচিত এই সমস্ত ঘটনা যাতে বন্ধ হয় এবং তাদের বিরুদ্ধে স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকার যাতে ব্যবস্থা গ্রহণ করে আমরা দাবি জানাচ্ছি। আমরা মনে করি আজকে যে দেশের এই সমস্যার পেছনে দেশভাগ দেয়, দেশের ক্ষমতায় বসার জন্যে তৎকালীন নেতৃবৃন্দ যারা উদ্গ্রীব ছিল, সেই সিপিএম, কংগ্রেস থেকে শুরু করে এই অপরিণামদর্শী সিদ্ধান্ত, যাদের কূট চক্রান্তে আজকে দেশভাগ হয়েছে এবং যারা ক্ষমতা দখলের জন্য এটাকে মেনে নিয়েছে, যারা সেদিন স্লোগান তুলেছিল লড়কেলেঙ্গে পাকিস্তান, সংখ্যালঘুদের দাবি মানতে হবে, তবে ভারত স্বাধীন হবে, সেই বামপন্থী সহ আজকে এই দেশভাগের জন্যে দেশভাগ হয়েছে এবং দেশভাগের জন্যে আজকে ভারতের যত সমস্যা, আমাদের বাঙালিদের সমস্যা, এবং এই যে পরপর ওইদিকে বাংলাদেশ রয়েছে, এদিকে ওইদিকে রয়েছে পাকিস্তান, আজকে এই দুই প্রতিবেশীর কারণে আমাদের দেশের শান্তি, সংহতি এখন প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে এবং আমরা বাঙালিরাও আজকে সব জায়গাতে আজকে মার খাচ্ছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যে কথাটা বলতে চাই, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কাছে এই সমস্ত ক্রিয়াকলাপ যাতে বন্ধ হয়, ব্যবস্থা নেওয়া হয় এবং দেশের ঐক্য সংহতি রক্ষার জন্য সরকার যাতে এই ধরনের সাম্প্রদায়িক নীতি যাতে পরিহার করে, দেশের শান্তি থাকবে এবং দেশের মানুষের ঐক্য থাকবে। এই বিপদের দিনে আমরা দেশকে রক্ষা করব, জাতিকে রক্ষা করব, ভারতকে রক্ষা করব, এটাই হোক আজকের দিনে আমাদের পণ।
এই বার্তাটুকু দেওয়ার জন্যে আমরা আপনাদেরকে আজকে ডেকে এনেছি। আপনাদের মাধ্যমে আমাদের বার্তাটুকু সরকারের নজরে যাবে এবং দেশবাসীর নজরে যাবে। নমস্কার।